আমেরিকান লেখক ও হেনরি বলেন, সব বড় মানুষই তার সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। কিন্তু আমাদের বাঙালি পুরুষরা কখনোই তাদের সাফল্যের কথা স্ত্রী বা কোনো নারীর ক্রেডিট দিতে চায় না। এটাতে হয়তো তাদের ইগো স্যাটিসফাইড হতে পারে না, এই জন্য তারা এই কাজটা করে না। তো যাই হোক, এটা পুরুষের ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তেল পিঠা রান্না করে দেখাবো। যেহেতু শীত আসছে, শীতের সময় পিঠাপুলির ভিডিও না দিলে কি আর হয়? তো সেই উপলক্ষে আমি আজকে তেল পিঠা বা পাকন পিঠা বা আমাদের চাপাই অঞ্চলে যেটাকে আন্ধাসা বলা হয়। তো আন্ধাসার সাইজ অনেক বড় হয়, আমার সেটা বড় না, একটু ছোট ছোট, তো পাকন পিঠাই বলা যায়। তো আমি এই পাকন পিঠা করার জন্য চায়ের কাপে মেপে 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপে থেকে একটু কম ময়দা দিয়ে দিয়েছি। তো রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে খুব সুন্দর করে মথে নেব। অন্যদিকে একটি পাতিলে পানি দিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে আমি একটু গুড়টাকে গলিয়ে নেব। চুলার আঁচটা মাঝারি রেখে গুড়টাকে গলাতে হবে, না হলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। তো এই যে আমার কিন্তু গুড় গলানো প্রায় শেষের দিকে, গুড়টা খুব সুন্দর হয়ে গলে গেলে চুলা বন্ধ করে দিয়ে গুড়টাকে ঠান্ডা করে নিতে হবে। তো এই যে আমার আটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে, একদম পাতিল থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। তো আমি কিন্তু 5-7 মিনিটের মতো খুব সুন্দর করে ডোটাকে মথে নিয়েছি। এই ডোটাকে যত সুন্দরভাবে মথবেন তত কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো ফুলকো হবে, এমনকি তেলও কম টানবে। তো আপনারা অবশ্যই ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর আটার সাথে গলিয়ে রাখা গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে যে গুড় দিয়েছিলাম তার পরিমাণটা একটু কম হওয়ায় আমি এর সাথে চিনি মিশিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। আপনারা চাইলে সম্পূর্ণটা গুড় কিংবা সম্পূর্ণটা চিনি দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে চিনি দিলে আপনাদেরকে চিনি দিয়ে হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিনি দিলে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, চিনি এমনিই পানির মতো ছেড়ে দেয়। আমার ডোটা ঘন মনে হয় আমি এখানে অল্প একটু পানি দিয়ে ঠিক এই ধরনের কনসিস্টেন্সিতে একটা লিকুইড ফর্ম করে নিয়েছি। তো এইবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে ডোটা দিয়ে দিব। তো আপনি হচ্ছে যখনই আটা তেলে দিবেন তখনই বারবার করে নেড়ে তারপর তেলে দিবেন, এই না হলে উপরে পানি ভেসে থাকবে, নিচের দিকে আটা জমে যাবে। তাই চেষ্টা করবেন বা এটা অবশ্যই করবেন যে বারবার করে নেড়ে তারপরে তেলে আটা দেওয়া। তো এই যে দেখেন, আমার প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দরভাবে উঠেছে। এই যে পিঠাটা দেখেই বুঝতে পারছেন আপনারা পিঠাটা কত ফুলকো আর নরম হয়েছে, সঙ্গে কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। তো আমি আপনাদের সুবিধার্থে আর একটা পিঠা করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই পিঠাটা ভালোভাবে দেখবেন। এই যে দেখেন, আমার পিঠাটা খুব ভিতরে খুব সুন্দরভাবে ফুলেছে। তো এই যে আমার আজকের ভিডিও, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।